জানো হাড় বিশু কাকে বলে? শুনেছো? নমস্কার, আমি সুকৃতি মালবাজারের একটি খুব সুন্দর টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আমরা তো জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, প্রতিটা মাসেই কোনো না কোনো অনুষ্ঠান আমাদের লেগেই থাকে, তাই না? তো সেরকমই আজকেও একটা ছোট্ট পার্বণ আছে যেটা আমরা ঘরোয়াভাবে করে থাকি। কেউ করে, কেউ আবার নাও করতে পারে। তো এটা কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের লোকেরা আমার মনে হয় তারা একটু বেশিই করে হয়তো। তো দুদিন পরে আসতে চলেছে পয়লা বৈশাখ। এই নতুন বছরটাতে আমরা ভালোভাবে সুস্থভাবে বাঁচার চেষ্টা করি। তো পিছনে যা কিছু খারাপ আছে সেগুলো পিছনে ফেলে দিয়ে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নতুনভাবে আমরা সেই নতুন বছরটাতে পা দেওয়ার চেষ্টা করি। তো পয়লা বৈশাখের দুদিন আগের থেকে উৎসবটা শুরু হয়। তো এটার নাম হলো হাড় বিশু। তো গ্রাম বাংলায় প্রচলিত আছে এই দিন তুমি যা কিছু খাবে, তিতা বা তুমি মাছ মাংস তুমি যেটাই খাও না কেন সেটা হাড়ে হাড়ে প্রবেশ করে। আর এটা গ্রামের মানুষের বিশ্বাস। আর তিতাটা বেশি করেই খেতে হয় সকালবেলা খালি পেটে। তো সবাই সেদিনকার সকালবেলা উঠে 5 রকম 7 রকম 12 13 যে যত রকমের পাতা আছে উঠিয়ে নিয়ে আসে তিতা বানিয়ে আর সেটা খায়। আর মানুষের বিশ্বাস যে এটা খেলে নাকি রোগ যত ধরনের রোগ জীবাণু আছে সেটা থেকে মুক্তি লাভ করে এবং পরবর্তী যে বছরটা নতুন বছরটা আসতে চলেছে সেটা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারবে। তো আমিও সকালবেলা উঠে একটু নিয়ে এসেছি পাতা টাতা, এগুলো আমার বাড়িতেই আছে। তো নিয়ে এসে আমি তিতা বানিয়ে খেয়ে নিলাম, আমার মেয়েকেও খাওয়ালাম, আমি নিজেও খেলাম। খেয়ে একটু রান্নার দিকে চলে গেলাম। তো সকালবেলা একটু রান্না করব আর যেতে হবে একটু মেয়েকে নিয়ে স্কুলে। তো ওদিকে ইচ্ছা ছিল যে আমি রান্নাবান্না সেরে তারপরেই যাব, কিন্তু সেটা আর হয়নি, অর্ধেক করে রেখে তারপরে চলে গেলাম। তো একটু তাড়াহুড়াই করছি, তাড়াহুড়া করে যাবো। 10টা পরে 10টা বেজে গেছে। 10টার মধ্যে ভাবছি বেরোবো। কালকে যে চুড়িদারটা এনেছিলাম না, তো সেই চুড়িদারটাই আমি সেলাই করতে যাব। তো যদি আজ না করি তাহলে যদি কালকে করি তাহলে আবার রবিবারে পরে যেতে পারবো না। তো সেই জন্য আজকে সেলাই করতে হবে। তো আজকে সেলাই করার জন্য ভাবছি একদম চুড়িদারটা সেলাই করতে দিয়ে মেয়েকে নিয়ে তারপরে চলে আসবো। তোর জন্য তাড়াতাড়ি একটু রান্না করছি, কারণ মেয়ের স্কুলটা 11:30টার সময় ছুটি হয়ে যাবে। তো 10টার মধ্যে যাবো। যদি আবার আজকে না দিতে চাই তো একটু বসে থেকে বলবো যে করে দিতে। তো ওর জন্য রান্নাটা করে রেখে তারপরে যাবো। তো যদি হয় তো রান্না যদি হয় তো হয়ে গেলো, না হলে এসে তারপরে করবো। সকালে ডাল ভাতটা করে রেখে যাবো। তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। বন্ধুরা, আমি চলে আসলাম বাড়ি মেয়েকে নিয়ে। তো এসে তখন আর রান্নাটা করে যেতে পারিনি, তার দেরি হয়ে যাচ্ছিলো। ওইদিকে টোটো দেখেছি, টোটো চলে এসেছে। তো তাড়াতাড়ি করেই চলে গেলাম। তো ডালটা আর ভাজাটা করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। তো ডিমটা আর করা হয়নি, তাই এখন তাড়াতাড়ি এসে ড্রেসও চেঞ্জ করিনি। অ্যাকচুয়ালি বাথরুমে একটু রং করা হয়েছিল। এখন যদি ড্রেসটা স্নান টান করে নিই না তাহলে জলটা পড়বে। এই জন্য আমি একটু শুকিয়ে নিই তারপরে স্নানটা করবো। যেন স্নান টান করে নিই। তো ভাবলাম যে একটু রান্নাটা করেই নিই। তো ডিম আমি হাফ করে নিয়েছি, দেখুন। তো আমার ভাব কেন জানি না, আমার ইচ্ছা হলো যে হাফ করেই রান্না করি। ওই জন্য হাফ করে নিয়েছি। আর আসার সময় না একটু পাট শাক পেয়েছিলাম বাজারে। তো আজকে তো পাট শাক খেতে হয়, আজকে দিটা জাতীয় জিনিসই তো খেতে হয়, তাই না? তো পাট শাক পেয়েছিলাম, পাট শাকটাও নিয়ে এসেছি। তো ওটা রান্না করবো। বাসা হয়নি এখনো, বাসবো এখন। বসায় দিয়ে তারপরে 2 চুলায় করে নেবো। এখানে আর এখানে 2 চুলায় মিলে করে নেবো। তো চলো রান্নাটা করে নিই, কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক করে দিও। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো চলো, আর তোমরা তিতা খেয়েছো? তো যদি না খেয়ে থাকো সত্যি করে খেয়ে নিও অবশ্যই, কারণ তিতা খাওয়া খুবই ভালো। সবচেয়ে বেশি হলো কৃমির জন্য ভালো আমার মনে হয়। আর আনারস খেলে তো কৃমি মরে, আমরা সেটা সবাই জানি। তো এদিকে আমি গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে। একবারে তেজপাতা পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর তারপরে মশলাতে দিয়ে দিয়েছিলাম জিরা আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে দিয়ে দিয়েছি একসঙ্গে। আর আমি একটু শর্টকাট প্রসেসে রান্নাটা করার চেষ্টা করি। তো তোমাদের কাছে বা কেমন হয় জানি না, কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে জানি না। তো একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম ঝোল। আর ওই কড়াইটাতে যে পাট শাকটা এনেছিলাম সেটা একটু বেছে নিয়ে রসুন ফোড়ন দিয়ে